চারদিকে বড় বড় অট্টালিকা, ইট কাঠ পাথরের ভিড়ে হারাচ্ছে সবুজ। আর তার ফলে অস্তিত্ব সংকটে চড়ুই থেকে চিল, শকুন থেকে শালিক, বিলুপ্তপ্রায় পাখি বাঁচানোর ডাক দিতে উদ্যোগী ক্যানিংয়ের হাই স্কুল পাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি। এবার তাদের থিম ভাবনা উড়তে মোদের মানা। কাঠের বিভিন্ন পাখি তৈরি করে রাখা হয়েছে মণ্ডপে। খাঁচাবন্দি ৭৭টি পাখি মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হবে। এবং প্রকৃতি আস্তে আস্তে ভারসাম্যহীন হয়ে পড়েছে। তাই জন্য এবছর আমাদের নবতম প্রয়াস উড়তে মোদের মানা। পাখিদের যাতে আগামী দিনগুলো, আগামী প্রজন্মকে আমরা সুন্দর পরিবেশ যাতে উপহার দিতে পারি, তার জন্য এখন থেকে আমাদের ভাবা উচিত। আমি আবেদন করব প্রত্যেকটা জনসাধারণকে, আপনারা নিজের বাড়িতে ছাদে অন্তত এই দাবদাহ যা গরম পড়ছে, আপনারা একটু পানীয় জল এবং আপনাদের সাধ্যমতো একটু খাবার পাখিদের জন্য রাখুন। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং হাই স্কুল পাড়া সর্বজনীন পুজো মণ্ডপের এবছরের ভাবনা উড়তে মোদের মানা। এবছর ৭৭তম বর্ষে পুজো উদ্যোক্তারা পাখিদের সচেতনতার বার্তা ফুটিয়ে তুলেছেন পুজো মণ্ডপের মাধ্যমে। বিজ্ঞান উন্নত থেকে উন্নততর দিকে এগিয়ে চলেছে। সাধারণ মানুষ 5G ইন্টারনেট ব্যবহার করছে, তারপর সবাই এগিয়ে চলেছে 6Gর দিকে, কিন্তু হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে পাখিদের কলরব, বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতির পাখি। আমাদের এখানে শ্রমিক কাজ করছে ২০-২২ জনের মতো। কতদিন ধরে কাজ করছে? ১.৫ মাস ধরে। কি কি ব্যবহার করা হয়েছে এই পুজো মণ্ডপে? এখানে মাটির হাড়, মাটির ভাঁড়, বাঁশ, কাঠ এসব দিয়ে তৈরি। ক্যানিংয়ের প্রাচীনতম পুজো কমিটির মধ্যে অন্যতম এটি। প্লাইউড, খড় এবং মাটি দিয়ে তৈরি করা হয়েছে এবারের পুজো মণ্ডপ। মাটি ও পরিবেশকে বাঁচাতে পুরোপুরি প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ। ক্যানিং থেকে সৌরভ বিশালের রিপোর্ট, NKTV বাংলা।